আজকে বাড়িতে বানালাম ছোট আলুর দম। আর এখন তো নতুন আলু উঠলে আর আমাদের বাড়িতে এই রেসিপিটা প্রায় হয়ে থাকে, তাই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি আমি কিভাবে ছোট আলুর দম বাড়িতে বানাই। আলুটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করা আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এই দেখো ভালো করে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটু বড় যে আলুগুলি ছিল মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছিলাম। আজকে আলুর দমটা আমি নিরামিষ করব, তাই ফোড়নে দিয়েছিলাম জিরে তেজপাতা আর আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি, যাতে আদার আর জিরে কাঁচা গন্ধটা চলে যায়। এবার গ্যাসটা কমিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এই রেসিপিটা ঘরোয়া যে উপকরণ থাকে খুব সাধারণভাবেই করি, আর খেতে কিন্তু দারুণ লাগে। দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেব টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। জিরেটা যেহেতু আমি বেটে দিয়েছিলাম আর গুঁড়ো ব্যবহার করলাম না, দিয়েছিলাম ধনের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব আলু। আর নতুন আলু রান্নার পর একটু শক্ত হয়ে যায়, তাই আলুটা আর ভাজলাম না আমি। মশলার সাথে এভাবে চাপা দিয়ে দিয়ে অনেকটা সময় নিয়ে আলু ভালো করে মশলার সাথে কষাবো। আর এই মশলার সাথে আলু কষানো অনেকটা সময় ধরে করলে আস্তে আস্তে রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে। যেহেতু রান্নাটা করছি নিরামিষ আর বেশি মশলা দিইনি, এইভাবে কিন্তু আমি প্রায় করে থাকি এই রেসিপিটা। ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো আলু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব মটরশুঁটি। আর এখন মটরশুঁটি নতুন তো একটু খুব কচি, তাই মটরশুঁটিটা একটু দেরি করে দিলাম। এবার একটু আলু মটরশুঁটি ভালো করে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশি ঝোল হলে ভালো লাগে না। আজকে আমি আলুর দমটা রুটি দিয়ে খাওয়ার জন্য করছি। আর আমি একটু চিনি দিয়েছিলাম স্বাদের ব্যালেন্স রাখার জন্য। দেখো আলুর দমটা আমার হয়ে গেছে। এবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে দেব। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এভাবে খেলে কিন্তু আলুর দম আমাদের বাড়িতে খুব ভালো খায় সবাই, আর আমারও খুব দারুণ লাগে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তোমরাও এভাবে বানিয়ে খেও কিন্তু।